নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য ইসলামে আছে কি? নারী ও পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য তো আছে। নারীরা আপাদমস্তক হিজাব পরে পর্দা করে তারা সালাত পড়বেন, এই একটা পার্থক্য আছে। নারীদের জামাত জরুরি নয়, ইচ্ছা করলে তারা আসবে, কিন্তু বাধা দেওয়া যাবে না। মসজিদে তাদের জন্য জায়গা রাখতে হবে, তারা আসবে, জামাতে আসবে, নামাজ পড়ে, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু পুরুষের মতো তাদের জন্য জামাতে আসাকে জরুরি বলা হয়নি। তারপর তাদের উপর জুমা ফরজ নয়, পড়লে তারা পড়তে পারবে, কিন্তু পুরুষের উপরে জুমায় আসা ফরজ। এই টুকটাক কিছু জিনিস আছে যেটা বেসিক কোনো পার্থক্য না। কিন্তু নামাজের দানের মধ্যে আর পুরুষের দানের মধ্যে কোনো তাদের বেশকম নাই। রুকুর মধ্যে কোনো বেশকম হবে না, সেজদার মধ্যে কোনো বেশকম হবে না, হাত বাঁধাতে কোনো বেশকম নাই, বসার মধ্যে কোনো পার্থক্য বেশকম নাই। পুরুষের নামাজে যা, নারীর নামাজেও তা। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কোন সহিহ হাদিসে, কোন সহিহ বর্ণনায় নবীজি থেকে এটা একবারও প্রমাণিত হয় নাই যে নারীরা সিজদা করবে এইভাবে মাটির সাথে মিশে। বরং নবীজি বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7 অঙ্গের উপরে, 7 হাড্ডির উপরে সিজদা করতে আমাকে আদেশ করা হয়েছে। 2 হাত, 2 হাঁটু, 2 পা আর নাক কপাল, মোট 7 অঙ্গ। 7 অঙ্গের উপরে সিজদা। এখন নারীরা গোটা বডির উপরে সিজদা করে, ঠিক না? একেবারে শরীরকে মাটির সাথে মিশিয়ে। এটা ইরাকের খারেজিদের সিজদা। হযরত আলীকে কতল করেছে যে খারেজিরা, ইরাকে সে খারেজিরা এরকম সিজদা করত। আমার সন্দেহ হয় ইরাক থেকে অনেক কিছু বাংলাদেশে এসেছে, তার মধ্যে এই সিজদাও একটা। এটা সিজদা তো ইরাকি, ইরাকি সিজদা। এটা মক্কি মাদানী সিজদা না। এটা সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর একটা উক্তি আছে, লাআল্লাকা মিনাল্লাযিনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম ইয়ানিল্লাযী ইয়াসজুদু ওয়া হুয়া লাযিকুম বিল আরদি। ও ব্যক্তি, তুমি যে মাটির সাথে মিশে সিজদা করলা, মনে হয় যেন তুমি তাদের অন্তর্ভুক্ত, ইরাকে যারা মাটির সাথে মিশে সিজদা করে, অর্থাৎ খারেজিরা। অতএব এইরকম সিজদা করা ঠিক না। নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট স্ট্রং দলিল ছাড়া, প্রকাশ্য নবীজির কাছ থেকে পাওয়া দলিল সুন্নাহ হাদিস ছাড়া এর কোন সিজদার কাঠামো চেঞ্জ করা, রুকুর কাঠামো চেঞ্জ করা, বসার কাঠামো চেঞ্জ করা, কোনোটাই ঠিক না। তবে নারীরা একটা আমল খুব ভালো করেন, সবাই বুকে হাত বাঁধেন। এটা কিন্তু নবীজির একদম সহি তরিকা। তারা যে নিতমুর উপরে বসেন, এটা দ্বিতীয় বৈঠকের ক্ষেত্রে ঠিক আছে। আর ফার্স্ট বৈঠকের ক্ষেত্রে হলো এক পা, ডান পা উঁচিয়ে বাম পা বিছিয়ে বসা। প্রথম বৈঠকের ক্ষেত্রে ওইটা। আর ওনারা যে বসাটা বসেন, দুইটা শেষ বৈঠকের কাইফিয়তের উপরে বসেন। এজন্য প্রথম বৈঠকটা তাদের ডান পা উঁচিয়ে বাম পা বিছিয়ে বসা উচিত, আর শেষ বৈঠকটা ওনারা এখন যেভাবে বসেন এইভাবে বসা উচিত। এটা আবু হুমায়রা সাঈদীর হাদিসে সহিহ বুখারীতে স্পষ্ট সালাত পর্বে এসেছে। মহিলা